আর নজর রাখতে হচ্ছে আসানসোলের দিকে, কারণ সেখানে জলের দাবি, আর জলের দাবিতে বিজেপি বিধায়কও বিক্ষোভে বসে পড়েছেন। ছবি তো দেখাবোই আপনাদের আসানসোলের কুলটি, যেখানে জিটি রোড অবরোধ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। ভোটে আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছে এবং সে কারণেই নাকি গাড়ি পাঠাচ্ছে না, জল পাচ্ছে না মানুষ, এমনটাই অভিযোগ করছেন বিজেপির তরফ থেকেও। এই অভিযোগ করা হচ্ছে এবং তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ আনছে বিজেপি, কিন্তু এই অভিযোগ তো তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হচ্ছে। ঠিক গোটা বিষয়টা কি জানার চেষ্টা করব। দীপক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। দীপক, অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে এর মাঝে স্থানীয়রা বা সাধারণ মানুষ তারা বিপর্যস্ত হচ্ছে। একেবারে দুই রাজনৈতিক দলের লড়াইয়ের মাঝে কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়ছে, তারা জল পাচ্ছে না। শুধু আজকের এই সমস্যা নয়, নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকে কিন্তু কুলটি বিধানসভা এলাকায় বেশিরভাগ ওয়ার্ডেই কি বাসিন্দারা কিন্তু এই সমস্যায় জেরবার। কারণ হচ্ছে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, এক রাজনৈতিক দল জিতেছে, আরেক রাজনৈতিক দল হেরেছে। তাতেই কিন্তু রাজনৈতিক জল ঘোলা শুরু হয়েছে জলকে নিয়ে। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি কি নির্বাচনে কুলটি বিধানসভা এলাকায় খুবই ভালো ফলাফল করেছে বিজেপি, তাই রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূল। সেই এলাকায় পানীয় জল যে ট্যাঙ্কারে করে পরিষেবা দিয়ে থাকতো, সেই পরিষেবা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে এই অভিযোগ মানতে নারাজ আসানসোল পৌরসভা, তার পাল্টা দাবি কি কয়েকদিন ঝড় বৃষ্টি হয়েছে, তাতে কিন্তু বিভিন্ন পাম্প স্টেশনে সমস্যা হয়েছে এবং পাইপ লাইনের মেরামতের কাজ চলছে, যার ফলে পানীয় জলের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। দ্রুত সম্ভব এই পানীয় জলের পরিষেবা মিটিয়ে দেওয়া হবে, তা নিয়ে বৈঠকও করা হয়েছে আসানসোল পৌর নিগমে। বিজেপি বিরোধী দলনেত্রী আসানসোল পৌরসভার চৈতালি তিওয়ারি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন কি যদি এই সমস্যা না মেটে তাহলে কিন্তু আন্দোলনের পথ বেছে নেওয়া হবে। সেই মতো আজকে কুলটির বিধায়ক অজয় পোদ্দারের নেতৃত্বে কুলটির বড়া করে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে বিক্ষোভ দেখায় তারা। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না, কারণ যাই হোক নিয়মিত জল দিতে হবে, কারণ যেভাবে গরম বেড়েছে, তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়েছে, তাতে কিন্তু চরম সমস্যায় পড়ছে এবং সাধারণ মানুষকে দূর দূরান্ত থেকে জল আনতে হচ্ছে। এই অবরোধ চলার পর পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কি এই সমস্যা নিয়ে পরে আসানসোল পৌরসভায় বসা হবে, সমস্যার সমাধান হবে, এরপরে কিন্তু অবরোধ উঠে যায়। বেশ দীপক, অবশ্যই। আর এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুলছে, অভিযোগ করছে, অন্যদিকে তৃণমূল বলছে যে এরকম কোনো ঘটনা নয়, যে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান দ্রুত হবে, আশ্বাস দিচ্ছেন তারা। জলই পাচ্ছে না মানুষ, চারদিকে হাহাকার, সেই মানুষের জন্য বাধ্য হয়ে বসতে হয়েছে। মানুষরা জল চেয়েছে, এই জন্য বসতে হয়েছে। যেখানে 4টা ট্যাঙ্কার যেত, একটাই ট্যাঙ্কার যাচ্ছে। কিছু হয়তো রাজনীতিও হতে পারে, এরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেনি। বিধানসভা ভোটে পুরো জায়গায় পরাস্ত হয়েছিলেন আমাদের ঘাসফুলের কাছে, তখন তারা আমাদের 100 দিনের কাজের বকেয়া সমস্ত টাকা আটকে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। তোরা জিনিসটা জানে, কিন্তু সেরকম নয়। উল্টিতে আমরা স্বীকার করছি কিছু কিছু জায়গায় জলের সমস্যা আছে। মেয়র বিধান উপাধ্যায় সমস্ত MIC-দেরকে নিয়ে মিটিং করেছে এবং ডেপুটি মেয়ররাও ছিলেন। যা ব্যবস্থা গ্রহণ করার তারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করছেন। খুব তাড়াতাড়ি এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর গতকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ একেবারে তুঙ্গে। ওয়ার্ড থেকে লিড পেয়েছে বিজেপি, প্রতিশোধে বন্ধ পুরো পরিষেবা, এতেই জলকষ্টে স্থানীয়রা। এই অভিযোগে আসানসোলের তরজা তুঙ্গে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়। 24-এর ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, কিন্তু আসানসোল পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। আসানসোল পুরসভায় 106টি ওয়ার্ড, এর মধ্যে 73টি ওয়ার্ডেই এবারের ভোটে তৃণমূল পিছিয়ে। বিজেপির দাবি ফল বেরোনোর পর থেকেই ওই ওয়ার্ডগুলিতে পুরো পরিষেবায় ব্যাঘাত ঘটছে। পাইপলাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের গাড়ি পাঠানোর কথা তৃণমূল পরিচালিত পুরসভার,
কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে জলের গাড়ি ঠিকমতো আসছে না। এর জেরে জলকষ্টে ভুগছেন 66 নম্বর, 103 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। ইতিমধ্যে 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। জল নাই, আমরা খাবো কি, রাঁধবো কিসে? রান তো দূরের কথা, খাওয়া দাওয়া তো চাই। 10-12 দিন থেকে জল আসে না। এই ফাড়া রোদে তো এক ফোঁটা জল নাই, আর জল যদি না পড়ে কালকে ঘুরে রোড জাম হবে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে? কেন এই বিচারিটা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন, কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। রাজনীতির উদ্দেশ্য হলে তো আমাদের সাউথও করতে হতো। বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জলের একটা অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করছি যেখানে যেটুকু প্রবলেম আছে সেগুলো সমাধান করে দেবো। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।